কুমিল্লা নগরের ফৌজদারি মোড়ে অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জোরপূর্বক দোকান দখলের চেষ্টার অভিযোগে কুসিকের সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার ২ জুলাই বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী নাজমা আক্তার। সংবাদ সম্মেলনে নাজমা আক্তারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ, সুমাইয়া ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, কাউন্সিলর বিল্লাল ডিস্টার্ব করতেছে। তারপরে আমাদের গ্রামে তারপরে অনেক লোক 8 মাস ভাড়া নিছে। 8 মাস ভাড়া নেওয়ার পরে হুমকি দিচ্ছে মে মাসের না জুন মাসের 27 তারিখ দোকান ছাইরা দিতে ভাড়াটিয়াকে। এই কথা বলার পরে আমি পদক্ষেপ নিচ্ছি, অভিযোগ দিয়েছি। অভিযোগ দিয়ে আমি 1 মাস ধরে দোকান আসা যাওয়া করতেছি। আমি দোকানের ভাড়া নিচ্ছি 1 মাস। 1 মাস নেওয়ার পরে কালকে যাইয়া পরশুদিন যাই আমার সিসি ক্যামেরা খুলে ফেলছে। তারপরে দোকানদারকে অনেক কিছু বলছে ভাড়া দিতে। এই কথা বলার পর দোকানদারে আমার ডাকাচ্ছে। আমি আবার যাওয়ার পরে বলতেছে, আপনি কে? আমি কিছু আমি দোকানের মালিক। আপনি কে? আমাকে বিল্লালে পাঠাচ্ছে। বিল্লালে পাঠাচ্ছে, এটা কি বিল্লালে বাপের দিনের দোকান না হরদার সাহেবের বাপের দিনের দোকান? এ কথা বলার পরে ওই ছেলে আমি মোবাইল দিয়ে করতেছি, আমাকে হাত দিয়ে 2 বা 3 বার ধাক্কা মারছে। ধাক্কা দিয়েছে পরে আমি চিৎকার দিয়ে সবাইকে বলছি আমি নারী নির্যাতনে কেস দিব। ও আমাকে ধাক্কা দিল কেন? একটা মহিলার গায়ে একটা পুরুষ ধাক্কা দিতে পারে না, ধাক্কা দিল কেন? এ কথা বলার পরও এরপরে বলতেছে ভাড়া আমাদেরকে বৃহস্পতিবার ভিতরে ভাড়া দিতে, ভাড়াটিয়াকে। আমি বলছি ভাড়াটিয়া দিব যে কার দোকান ভাড়া দিবি? আমাদের কাগজপত্র আমাদের সব, আপনারা কার দোকান ভাড়া নিতে চাচ্ছেন? ক্ষমতা আমাদের ক্ষমতা বিল্লালে পাঠাইছে, এটা পার্টিগত। আমি পার্টিগত হইলে তো এটা হইলো না। আপনারা কি বলতেছেন? এটা 56 সালের দোকান, এরপরে থেকে আপনার সবকিছু আছে, আপনি এটা কি বলতেছেন? এ কথা বলার পর উনি আমাকে বলে ঠিক আছে কইয়া চলে গেছে। তারপরে হচ্ছে কাগজ দেখাতে 26 সালে কাগজ দেখান। আমি বলছি ফৌজদারির ভিতরে মানে 7টা দোকান আমরা এক ডাকে, আমার সবকিছু আছে এক ডাকে। 7টার দোকানে যদি মালিকে কাগজ দেখাইতে পারে আমিও দেখাবো। আর কত সালে পর্যন্ত লিস্ট দেই না এটাও আমি দেখাবো। এমন তো না আমরা লিস্ট দিছি না, আমরা লিস্ট দেখাবো, সবকিছু বলবো। বলার পর আপনারা আয়সা কিছু করেন। তারপরে বলতেছে বিল্লালে পাঠাইছে। বিল্লালে পাঠাক, বিল্লালে বাপের দিনের দোকান না তো বিল্লালে যা পাঠাচ্ছে। এটা আপনারা কেন আমাদেরকে এরকম করতেছেন? এ কথা বলে আমিও অনেক অভিযোগ দিছি, এসপি অফিসে অভিযোগ দিছি, এলজিডিতে দিছি, থানাতে দিছি। থানাতে আমাকে ডাকাইছে, ওরে ডাকাইছে পরে ও থানার লোকরা বলছে কাগজ দেখাও। ও বলছে কাগজ আমি দেখাবো ডিসি অফিস থেকে কাগজ দেখাবো। এ কথা বললে আর আমার স্বামী অসুস্থ, 14 সালে থেকে অসুস্থ। আমরা চেন্নাই থেকে ধইরা কোনো জায়গায় চিকিৎসা বাদ রাখছি না। তারপর আজকে 24 সালে না 23 সালে মনে অপারেশন করাইছি, হার্ট ওপেন 24-এ ওপেনলি হার্ট সার্জারি করাইছি। করার পরে এখন অসুস্থই, বাসায় থাকে, কোনো পার্টিগত কেউ নাই, কোনো কিছুই নাই। তারপর আমি আবার কালকে বলছি আমরা যদি পার্টিগত আমার স্বামী কইরা থাকে আপনারা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দেন। না তো প্রমাণ না দিতে পারলে কেন আমাদের সাথে এরকম করতেছেন? আমার জামার কোনো রেকর্ড আছে কুমিল্লা শহরে? না। এরপরে আমি বলছি এটা তো পার্টিগত দোকান না, এটা তো পার্টিগত না। আর আপনারা প্রমাণ যদি দিতে পারেন আমার স্বামী অত্যাচার করছে, বুক করছে, তাহলে আমরা একটা মাইনা নিলাম। তা আপনারা স্বীকার করতেছেন হালিম করে একটা ছেলে, ও বাড়ানে, ও বলতেছে কালকে আমার ছেলের সাথে কইছে। আমি আবার বলছি তুমি যে হালিম বাড়ানো কার দোকানের বাড়ানো? বিল্লালে বলছে। বিল্লাল কে? নানা অনেক ভালো লোক। নানা যদি অনেক ভালো হইয়া থাকে তো তুমি কেন এর থেকে ভাড়া নিতেছো বিল্লালের কথা মতে? আর তুমি হালিম হইয়া আমরা এই অপয়াটা কি করতেছো? আপনারা মিট করে নেন। আমি ওর বাসায় গেছি, আমার স্বামী গেছে, আমি গেছি, অনেক লোক পাঠাইছি, অনেক কিছু বলছি। হ্যাঁ বলছে আমাদের থেকে সমাধান করবে না। এর লাগে আমি আইনের আশ্রয় নিচ্ছি, আমি আইনের কাছে গেছি। তা আইনে যতটুকু করে করবো, তার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আর কি। এটা আমাদেরকে 8 মাস ভাড়া নিয়ে গেছে, 8 মাসের ভাড়াটা চাচ্ছি আর আমাদের সমাধানটা চাচ্ছি।